আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন কাফনচোর ও একজন নেককার নারীর একটি বিস্ময়কর ঘটনা। মৃত নেককার নারীর লাশ কি করে কাফনচোর ব্যক্তিটিকে চর মেরেছিল সে সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে এক গ্রামে এক কাফনচোর বসবাস করত। এই কাফনচোর এতটাই খারাপ ছিল যে যখনই ওই গ্রামে কোনো মানুষ মৃত্যুবরণ করত এবং তাকে দাফন করা হতো, তখন সে রাতে সে কাফনচোর কবরস্থানে গিয়ে সে লাশের কাফন চুরি করে নিয়ে আসত এবং বাজারে বিক্রি করত। কাফনচোরের কারণে গ্রামের সকলেই অনেক ভয়ে ভয়ে থাকত। গ্রামের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে গ্রামবাসীরা চিন্তা করত যে ওই কাফনের চোর না জানি আবার এসে লাশের কাফন চুরি করে নিয়ে যায়। সে কাফনচোরের মনের মধ্যে কোনো ভয় ছিল না। যদি ভয়ের চিহ্ন থাকত তাহলে সে কখনো এতটা জঘন্য কাজ করতে পারত না। যখনই কোনো মানুষ মৃত্যুবরণ করত এবং তাকে কবরস্থ করা হতো, তখন সে রাতে কবরস্থানে গিয়ে ওই কাফন সে লাশটির গা থেকে কাফনের কাপড় চুরি করে নিয়ে যেত এবং পরদিন গ্রামবাসীরা এ বিষয়টি উপলব্ধি করতে পারত। কিন্তু তারা কাফনচোরকে হাতে নাতে ধরতে পারত না, কারণ সে রাতের অন্ধকারে কবরস্থানে গিয়ে চুরি করত, যার ফলে গ্রামবাসীদের মধ্যে কেউই তাকে ধরতে পারত না। ওই গ্রামে একজন নেককার নারী বসবাস করত। সে সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকত, 5 ওয়াক্ত সালাত আদায় করত, রমজানে রোজা রাখত। সে নেককার নারী কাফনচোরের সম্পর্কে জানত, তাই সে আল্লাহর কাছে প্রার্থনা করত এবং বলত, হে আল্লাহ, আমার লাশের সাথে যেন কখনো এমন ঘটনা না হয়, আর যদি এমন ঘটনা ঘটে তাহলে তুমি আমাকে সাহায্য করো। নেককার নারী সবসময় চিন্তা করত যে তার মৃত্যুর পর যদি তার লাশের সাথে এমন ঘটনা ঘটে তাহলে তার পর্দার বরখেলাপ ঘটবে, কেননা সে ছিল একজন পর্দাশীল নারী, তাকে কেউ কখনোই কোনোদিন দেখেনি। হঠাৎ করে একদিন ওই নেককার নারী প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যায়। তার অবস্থার অবনতি এতটাই ঘটে যে মৃত্যু তার খুব কাছে চলে আসে এবং আল্লাহর ডাকে একদিন সে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যায়। সে নারীর মৃত্যুর পর তার গোসল কার্য সম্পন্ন করে দাফন কাফন করার জন্য তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কবরস্থ করা হয়। এদিকে কাফনচোর ব্যক্তি জানতে পারে যে এ গ্রামের একজন নারী মৃত্যুবরণ করেছে এবং তাকে আজকেই কবরস্থ করা হয়েছে। তখন কাফনচোর মনে মনে ঠিক করল যে রাতের বেলা সে কবরস্থানে যাবে এবং ওই নারীর কাফনের কাপড় সে চুরি করে নিয়ে আসবে এবং বাজারে বিক্রি করে তা থেকে অর্থ উপার্জন করবে। এরপর সে তার পরিকল্পনা মতো ও রাতের অন্ধকারে কবরস্থানের পাশে এসে উপস্থিত হলো এবং চারিদিকে দেখতে লাগলো যে কোন কবরটি সেই নারী। অতঃপর সেই ওই নেককার নারীর কবর দেখতে পেল এবং হাতে থাকা সরঞ্জাম নিয়ে সে সেখানে গেল এবং গিয়ে মাটি খুঁড়তে শুরু করলো এবং মাটি খুঁড়তে খুঁড়তে অবশেষে সে মহিলার লাশটি উপরে ওঠালো। এরপর কাফনচোর যখন কাফনের কাপড় চুরি করতে যাবে, ঠিক তখনই আল্লাহর অশেষ রহমতে ওই নারীর দেহে প্রাণ চলে আসে এবং সে হঠাৎ করেই কাফনচোরের গালে একটি চড় মারে এবং কাফনচোরের উদ্দেশ্যে বলতে থাকে, তুমি একজন কাফের, তুমি কত বড় জঘন্য অপরাধ করছো তা তুমি নিজেও জানো না। তুমি রাতের বেলা মানুষের চোখের আড়ালে কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করো। এটি যে কত বড় জঘন্য অপরাধ তুমি কি তা জানো? আর আমি দুনিয়াতে একজন পর্দাশীল নারী ছিলাম, তুমি আজকে আমার পর্দার বরখেলাপ করেছ। তুমি কি করে ভেবেছ আমার কাফন চুরি করবে? এবং ওই নেককার নারী কাফনচোর এর গালে এত জোরে চড় মেরেছিল যে যার ফলে তার গালে পুরো দাগ পড়ে গিয়েছিল। তখন কাফনচোর এ বিষয়গুলো উপলব্ধি করতে পেরে বেশ ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে সে পালিয়ে যায় এবং তার ঘরের মধ্যে চলে যায় এবং তখন সে আয়নায় তার চেহারা দেখে। সে দেখে যে তার গালে অনেক বড় দাগ পড়ে গেছে। তখন চোর মনে মনে ভয় পেতে থাকে এবং সে মনে মনে চিন্তা করতে থাকে যে সে আর কখনো কাফন চুরি করবে না। কিন্তু তার গালের দাগটি দেখে অনেকেই হয়তো তাকে দেখে জিজ্ঞেস করবে কিভাবে এত বড় দাগ গালের মধ্যে পড়েছে। তাই সে তার মুখটা একটা কাপড় দিয়ে ঢেকে নেয় এবং চিন্তা করে নিকটস্থ একজন আলেমের কাছে যাবে এবং সে পরিকল্পনা মতো মুখের মধ্যে একটি কাপড় দিয়ে ঢেকে একজন আলেমের কাছে যায় এবং সেখানে গিয়ে দেখে যে অনেক মানুষই একজন আলেম ব্যক্তির কাছে বসে ইসলামিক গল্প শুনছে এবং ইসলামিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানছে। তখন সে চোরটিও সেখানে গিয়ে বসে এবং আলেমের কাছে সমস্ত ঘটনা খুলে বলে এবং আলেম ব্যক্তির কাছে সে চোর বলতে থাকে, আচ্ছা, আপনি আমাকে দয়া করে বলতে পারবেন আল্লাহ কি আমার পাপের জন্য আমাকে ক্ষমা করবেন? তখন আলেম ব্যক্তিকে সে চোরের উদ্দেশ্যে বলতে লাগলো, তুমি যত বড়ই পাপ করো না কেন,
আল্লাহ তাআলার কাছে যদি তুমি তওবা করে ক্ষমা চাও এবং সেই পাপ থেকে ফিরে আসো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবেন। এবার সেই চোর আলেম ব্যক্তির উদ্দেশ্যে আরও বলতে লাগলো, হুজুর, আমি যখনই কাফনের কাপড় চুরি করতে যেতাম তখন অনেক কবরই আমি দেখতাম যে অনেকের মুখ কিবলামুখী অবস্থায় নেই, বরং তার বিপরীতমুখী অবস্থায় আছে। এটি কেন হয়? তখন আলেম ব্যক্তিটি সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, আসলে দুনিয়াতে যারা কাফের থাকে তাদের কেবলামুখী অবস্থায় মুখ থাকে না, বরং বিপরীতমুখী অবস্থাতেই থাকে। প্রিয় বন্ধুরা, আমরাও তো দুনিয়াতে কত কুফরি কাজ করে যাচ্ছি, পদে পদে আমরা কবিরা গুনাহ করে যাচ্ছি। আমাদের মুখও কিন্তু কেবলামুখী অবস্থায় থাকবে না, বরং বিপরীতমুখী অবস্থাতেই থাকবে। আর এটি মোটেও ভালো আলামত নয়। প্রিয় বন্ধুরা, আমরা যত বড় অন্যায় করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই, তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা মানুষের প্রতি অত্যন্ত দয়ালু, করুণাময় ও ক্ষমাশীল। কোরআন ও হাদিসে অসংখ্যবার তিনি তার দয়া ও ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষকে তার করুণার ছায়ায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আল্লাহ তার বান্দাদের সৎকর্ম করতে উৎসাহিত করেন, মন্দ থেকে বিরত থাকার উপদেশ দেন। মানুষ যখন আল্লাহর দরবারে অনুশোচনার সাথে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ খুশি হন, সে বান্দাকে ক্ষমা করে দেন। কোরআনে ও হাদিসে দয়া ও ক্ষমার এই মহান গুণাবলীর বর্ণনা অসংখ্য আয়াত ও হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়েছে, যা মানুষকে আল্লাহর করুণার প্রতি আশাবাদী করে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি প্রকাশ্যে ও গোপনে সৎ কাজ করে যাও, অথবা যদি কারো মন্দ ব্যবহারকে ক্ষমা দৃষ্টিতে দেখো, তাহলে আল্লাহ বড়ই ক্ষমাকারী ও ক্ষমতাবান। সূরা নিসা আয়াত নম্বর 149। আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে ক্ষমা প্রার্থনা ও রহমত কামনার বর্ণনা এ মর্মে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে এক দল ছিল যারা বলতো, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং তুমি আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের উপর দয়া করো, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিনুন আয়াত 109। আল্লাহর দয়া ও অনুগ্রহের সঠিক পরিমাপ করা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয়। নিম্নোক্ত হাদিস থেকে এ বিষয়ে একটি ধারণা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেদিন রহমত সৃষ্টি করেন সেদিন 100 রহমত সৃষ্টি করেছেন, 99টি তার কাছে রেখে দিয়েছেন এবং একটি রহমত সমস্ত সৃষ্টির মধ্যে পাঠিয়ে দিয়েছেন। যদি কাফির আল্লাহর কাছে সুরক্ষিত রহমত সম্পর্কে জানে, তাহলে সে জান্নাত লাভে নিরাশ হবে না। আর মুমিন যদি আল্লাহর কাছে যে শাস্তি আছে সে সম্পর্কে জানে, তাহলে সে জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ মনে করবে না। মহান আল্লাহ মানুষের প্রতি কত বেশি দয়ালু যে তিনি মানুষকে জানিয়ে দিচ্ছেন কি করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন এবং দয়া করবেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ খুশি হন এবং বান্দার প্রতি দয়া করেন। আল্লাহ বলেন, সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ ত্বরান্বিত করতে চাইছো? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো? সূরা নামল আয়াত নম্বর 46। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে ইসলামের ইবাদত বন্দিগি তথা উপাসনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসাবে উল্লেখ করা হয়েছে। ক্ষমা চাওয়া যে ইবাদত, সে বিষয়টি সুস্পষ্ট করে আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10-12। তওবা ও ইস্তেগফার ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আমল, যা মানুষকে পাপ থেকে মুক্তি এবং আত্মশুদ্ধির দিকে পরিচালিত করে। তওবা অর্থ হলো পাপের জন্য অনুশোচনা করা, আল্লাহর দিকে ফিরে আসা। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই দুটির ফজিলত কোরআন এবং হাদিসের আলোকে বিশদভাবে আলোচনা করা হয়েছে। ইমাম ইবনুল কাইম রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তাওবা পাপকে পোড়ায়, যেমন আগুন কাঠকে পোড়ায়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওবা মানুষের হৃদয়কে আল্লাহর দিকে ফিরে নিয়ে আসে, যা তাকে তার জীবনে প্রকৃত উদ্দেশ্যে পৌঁছাতে সাহায্য করে। বর্তমান সময়ে মানুষ নানা প্রকার পাপ ও গুনাহে লিপ্ত। অশ্লীলতা, অবিচার, হিংসা, জুলুম এবং প্রলোভনের পথে চলে অনেক মানুষ ভুল পথে যাচ্ছে। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নৈতিক অবক্ষয় নিমজ্জিত হচ্ছে। এই পাপের চাপ থেকে মুক্তি পেতে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। তওবা ও ইস্তেগফার আমাদের আত্মশুদ্ধির পথে নিয়ে যায়। মানুষের বর্তমান অবস্থা এমন যে অনেকেই আল্লাহর দিক থেকে দূরে সরে গেছে। তওবা ও ইস্তেগফার একমাত্র উপায় যা মানুষকে পাপের শিকল থেকে মুক্ত করে এবং আল্লাহর নিকটবর্তী করে।
কোরআন ও হাদিস থেকে আমরা শিখি যে তওবা ও ইস্তেগফার মানুষের জন্য এক সুযোগ। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে মানুষ নৈতিকভাবে আরও উন্নত হতে পারে। আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ করে তওবা করে সে যেন পাপ করেনি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমরা না শুধু পাপ থেকে মুক্তি পাই, বরং আমাদের জীবনে আল্লাহর রহমতও বৃদ্ধি পাই। তাই আমাদের উচিত তওবা ও ইস্তেগফারকে জীবনের অংশ করে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।